বৃন্দাবনে প্রথম দিন থাকা, খাওয়া দাওয়া, বাজার করা সব কিছু মিলিয়ে ছোট্ট একটি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এখন প্রায় 9:30 বাজে, তাও 1 ঘন্টা লেট করেছিল ট্রেনটা। তো তোমাদের আগের দিন দেখিয়েছিলাম আমরা বৃন্দাবন যাচ্ছি। তো মথুরা পরের স্টেশনে হয়েই এসেছে, আর বেশিক্ষণ নয়, মানে 18 কিলোমিটার মতোই আছে। তারপরে আমরা মথুরা স্টেশনে চলে এসেছি। এখন ট্রেন থেকে নামছি। ট্রেনটা আবার চলে যাবে জয়পুরের দিকে। তো আমরা নামলাম। তো এখন যাব অটো করে। তো সেই দিকেই যেতে হবে, এখান থেকে হেঁটে হেঁটে ব্রিজে করে। অনেকগুলো গেট আছে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। তো টোটো আছে, অটো আছে। তো আমরা তো রাধাকুণ্ডের দিকে যাব, অনেকখানি লং। তো সেই জন্যই আমরা অটো যেদিকে হয় সেদিকেই যাচ্ছি মথুরা স্টেশন থেকে। তো বেশ ভালো লাগছে। আবার চলে এলাম মথুরায়। আর কালকে উঠেছিলাম, আজকে পৌঁছে গেলাম। একটু লেট করেছে ট্রেনটা, তো বেশি সময় নয়। যাই হোক, খুব ভালোভাবেই পৌঁছে গেছি। এখন যাচ্ছি মথুরা স্টেশন থেকে বেরিয়ে অটো ধরতে। তো একটা অটো বুক করেছি। অটোটা পুরো ডাইরেক্ট রাধাকুণ্ডে নিয়ে যাবে। খুব ভালো হয়েছে, নইলে আমাদের হাফ হাফ করে যেতে হতো। প্রথমে গোবর্ধন, তারপর গোবর্ধন থেকে আবার টোটো করে যেতে হতো রাধাকুণ্ড, আবার রাধাকুণ্ড থেকে আবার যেখানে থাকে সেখানে। তো যাই হোক, একবার ডাইরেক্ট চলে এসেছিলাম। এসে একবারে স্নান পান করে ঘরদোর পরিষ্কার করে একবার চলে এসেছি রূপানুগি হাঁটতে হাঁটতে দুপুরবেলা। তো রূপানুগি আজকে প্রসাদ পাবো, আর রান্নাবান্না করিনি এখন, আর ক্লান্ত আছে শরীর। তো যাই হোক, বাজার হাটও তেমন নেই, সেই জন্য ভাবলাম মন্দিরেই প্রসাদ পাই, তা ওই হাটটাতে চলে এসেছি। তো সবার প্রথমে এখানে অন্ন দিয়েছে। এটা হচ্ছে উচ্ছে আলু ভাজা, তার সাথে মুগের ডাল ছিল, একটা চচ্চড়ি মতো ছিল, আলু ক্যাপসিকাম, তার সাথে বেগুন, এরকম ধরনের ছিল। সেই দিয়ে প্রসাদ পাচ্ছিলাম। আর হচ্ছে পনিরের সবজি, আর এই যে মিক্সড একটা সবজি মতো, খুব টেস্টি হয়েছিল সবজিটা। তারপর একটুখানি পোলাও দিয়েছিল, আর সবার শেষে চাটনি, মিষ্টি আর পায়েস ছিল। প্রসাদ খুব সুস্বাদু হয়েছিল। সবাই মিলে প্রসাদ পাওয়ার পর একটু সখীর বাড়ি চলে যায় এখান থেকে। তো সারা দিনটা ওখানেই কাটিয়েছিলাম। কাটিয়ে এখন সন্ধেবেলা যাচ্ছি পরিক্রমা করতে রাধাকুণ্ডে। ও দোকানে গেছে, আমরা এখানে পরিক্রমা করে একটু বাজার হাট করব, তারপর আবার ওর সাথে দেখা করে ফিরে যাব। তো চাল দেখছিলাম, এখানে সবই আতপ চালই বিক্রি হয়। তো সেই চাল দেখছিলাম, আর একটু পতঞ্জলি ম্যাগি নিলাম। ছেলেমেয়েরা বললো রাত্রিবেলায় ম্যাগি পাবে, সেই জন্যে। তো ম্যাগি নিয়ে তারপর একটু ফুল নিয়ে রাধাকুণ্ডে বসবো, একটু রাধারানীকে দর্শন করব। আসার পর তো আসা হয়নি, আর দিনের বেলা প্রচণ্ড রোদ ছিল, তখন আর এই দিক দিয়ে যাওয়া হয়নি। যাই হোক, আবার একটু দর্শন করে রাধারানীকে ফুল অর্পণ করে তারপর ফিরবো। গিয়ে ঘরে ওই একটু ম্যাগি করে নেবো। আমাদের আর তেমন খিদে নেই, যেহেতু মন্দিরে তখন খেয়েছিলাম, সখীবার একটু প্রসাদ পেয়েছি, সেই জন্যই। আর ছেলেমেয়েদের ম্যাগিটা করে দেবো, আর দিয়ে তারপর গোপালকে একটু দিয়ে ওদের দিয়ে দেবো। যাই হোক, এখন খানিকক্ষণ একটু বসে একটু তারপর দর্শন করে একটু ফুল নিয়ে এসেছিলাম রাধারানীর জন্য। তো আর গুরু পূর্ণিমা ছিল, চারিদিক বন্ধ ছিল, কোথাও দিয়ে নামা যাচ্ছিল না। একটা সাইড খোলা হয়েছে, তো সেখান দিয়েই নেমেছি। তাই জন্য মানে রাধাকুণ্ডে অতটা ভিড় দেখা যাচ্ছে না। সমস্ত জায়গা বন্ধ করে দিয়েছে মানুষজন, কিন্তু রাধাকুণ্ডে নামতেই পারছে না। একটা সাইড খোলা আছে, সেখান থেকে ভক্তরা নামছে। গুরু পূর্ণিমা আসলেই চারিদিকে পুরো বন্ধ করে দেয়। তো সেই জন্যই আমাদের ভালোইভাবে দর্শন হলো, ওই খুলেছে বলে, নইলে ঢুকতেই পারতাম না। আর আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। ভালো।